জুলাই সনদ এটার নামে এই রাষ্ট্রের মালিকানা কাদের হাতে যাবে দুদিন পরে দেখতে পান কিনা। মধ্যপন্থার সরকার ব্যবস্থার যে চেইন, সেই চেইনটা কাটার সকল রকম আয়োজন জুলাই সনদের মধ্য দিয়ে রূপিত করে গেছে ডক্টর ইউনূস। এই রাষ্ট্রকে একটা মারাত্মক রকম অস্থিতিশীল অনিশ্চয়তার দিকে ঠেলে নিয়ে দেওয়ার জন্য যত রকম ব্রেন চাইল্ড হয়েছে, এটা তার এই 2 বছরের শাসনামলে হয়েছে। যেটা এই যে জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে যেই কাঁচালটা এখন লাগছে, আমরা জানতাম ইট ইজ কামিং, বিকজ এইটা যেই প্রক্রিয়ায় এই জিনিসটা হয়েছে, হাজার হাজার লক্ষ মানুষের সামনে আমি স্বাক্ষর করলাম একটা, আর স্বাক্ষর করার পরেই ওনারা এমন কিছু বিধান করলেন এই গণভোটে 4 প্রশ্নের 1 উত্তর, যেটা হুইস্কি সহ ভাত খেতে হবে, পান্তা ভাত খেতে হবে, এরকম একটা বিধান দিয়ে আপনি ভাবটা এমন করলেন যেটাতে কোনো ঐক্যমত্য হয় নাই, রাজনৈতিক দলগুলো এই বিষয়ে আলোচনা করে নাই। কিন্তু এখন ন্যারেটিভটা কি প্রতিষ্ঠিত হচ্ছে? এখন হচ্ছে যে বিএনপি সংস্কার মানতেছে না। তো এই যে বিএনপিকে ভিলিফাই করার মাধ্যমে এই রাষ্ট্রের যে শেষ মধ্যপন্থার সরকার ব্যবস্থার যে চেইন, সেই চেইনটা কাটার সকল রকম আয়োজন জুলাই সনদের মধ্য দিয়ে রূপিত করে গেছে ডক্টর ইউনূস। আপনি একবার চিন্তা করেন তো, আজকে এই লেজিটিমেট মধ্যপন্থার একটা গভর্নমেন্টের যদি গ্রহণযোগ্যতা নষ্ট করা হয় সনদ, জুলাই সনদ এটার নামে, এই রাষ্ট্রের মালিকানা কাদের হাতে যাবে দুদিন পরে দেখতে পান কিনা। জীবনের সব আয়োজন এখানে একসাথে, দেখতে পান কিনা। এইটার সমস্ত বীজ ডক্টর ইউনূস এবং তার এই যে গোষ্ঠী 14 গোষ্ঠী তারা বপন করে গিয়েছেন। আমার মনে হয় সেখানেই তার সবচেয়ে বড় বিরোধিতার জায়গা হওয়া উচিত, এবং সেটা আমি করি, সবসময় করেও যাব আর কি। আই হ্যাভ বিন এনাফ টার্গেটেড বাই দ্য হাদি ব্যবসায়ী গ্রুপ, যেটা ইভেন নির্বাচনের আগে আমাকে খুব স্যাডলি আমি তার রাজনীতির মতাদর্শের বিরোধিতা করতাম, কিন্তু তরুণ রাজনৈতিক নেতা হিসেবে গণতন্ত্রের পক্ষে তিনি লড়াই করার চেষ্টা করেছেন, নির্বাচন করার চেষ্টা করেছেন, আমি তো সাপোর্ট করে গিয়েছি সেগুলো। কিন্তু আমার বিরুদ্ধে কি না হয়েছে যে হাদি হত্যাকাণ্ডের মদতদাতা হিসেবে আমার নাম সবার আগে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে, তাই না? আমি তো বলি, আজকে যদি বিএনপি না ক্ষমতায় এসে জামাত ইসলাম ক্ষমতায় আসতো, শাহবাগে ইনকিলাব মঞ্চ নামক করে আবার একটা বিশাল গণজামায়াত হতো এবং সেখানে শাহেদ আলমকে শুলে চড়ানো হতো। তো সেই রকম জায়গাগুলো তো পেরিয়ে এসেছি আমি নতুন করে এই বিতর্কে যেতে চাই না। আমি আশা করি যে রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা আরও বিচক্ষণ হবেন, এবং কোনটা ধর্মের নামে রাজনীতির ফ্যাসিবাদের বীজ বপন আর কোনটা এই রাষ্ট্রকে মধ্যপন্থায় রাখার সেকুলার রাজনীতি, এই রাষ্ট্রকে সবার করে রাখার রাজনীতি, এটার পার্থক্যটা তারা বুঝবেন। এবং সরকারের অভ্যন্তরে থেকে যেই সুপ্ত গুপ্ত গোষ্ঠী, যেটা মিস্টার রহমান নির্বাচনী প্রচারণে নিজেই বলেছেন, গুপ্ত হ্যাঁ, তো বিএনপির মধ্যেও তো গুপ্ত ভরা। ভয় আপনি এই বিষয়টি এড়িয়ে যাচ্ছেন? না, আমি ভয় না, আমি বলছি যে যারা আছেন বিএনপিকে ভুল পথে পরিচালনার চেষ্টা করছেন, নিশ্চয়ই উনি প্রধানমন্ত্রী তার বিচক্ষণতা দিয়ে বুঝবেন এবং রাষ্ট্র পরিচালনা করবেন এমনভাবে যেন আমরা কোনো গিরিখাদে না পড়ে যাই, এবং বিএনপির ভিতর থেকে বিএনপিকে ঘুনে পোকার মতো খেয়ে ফেলার রাজনীতি যেন কেউ করার সুযোগ না পায়, সেটি তিনি এনশিওর করবেন বলেই আমার বিশ্বাস।